गुड इवनिंग एंड वेलकम टू माई चैनल। आशा करছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। যদিও এখানে খুব বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে, আমি তোমাদেরকে আগেও তো বলেছিলাম যে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন বৃষ্টিটা একটু কম আছে। আজ বিকেলবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে 2 তারিখ, মানে লাস্ট ফ্রাইডের ভিডিও, মানে গতকালের ভিডিও এটা। তো এখানে আমাকে ঘরে সব জামা কাপড়গুলো দেখো এইভাবে দড়ি টাঙিয়ে আমি জামা কাপড়গুলো ঘরেই দিয়ে রেখেছিলাম সকাল থেকে। আর একদিনের জামা কাপড় একদিনে শুকায় না, আজকে কাচবো তো সেটা কালকে গিয়ে পরশু গিয়ে শুকাবে এরকম, কারণ ঘরে তো কীভাবে ঘরে শুকানো যায়। যতই আমি মেশিনে কাচি না কেন, একটা মানে বাইরের আলো তাপ না পেলে পরে ঘরের ভেতর এরকমভাবে কাচলে কেচে শুকো দিলে কি আর শুকায়? তো কী আর করবো, এরকমভাবে বাইরেই তো দেওয়া যাচ্ছে না। ওই বারান্দার মধ্যে ছোটোখাটোগুলো দিচ্ছি, আর বড় যে জামা কাপড়, নাইটি, প্যান্ট, ফুল প্যান্ট, এগুলোকে ঘরেই দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো উঠিয়ে নিয়েছি। আর এখন বাজে বিকেল, মানে সন্ধেবেলা, বিকেলবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। তো বিকেল 5:30 বাজে। একটু ফল কেটে দিচ্ছি, বাবিনকে দেবো এগুলো, এই কলা আপেল এগুলো বাবিনকে দেবো এখন, কারণ ওকে আঁকার ক্লাস আছে, ওর ড্রয়িং ক্লাসে ওকে নিয়ে যাবো। ওকে রেডি করিয়ে ফলটা খাইয়ে ওকে নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে। ফলটা আমি তো দুপুরেই ফল খাওয়ার পরে দিয়ে দিতাম ওকে, কিন্তু এখন তো স্কুল থেকে আস্তে আস্তেই ধরো 1:45 বেজে যায়, তারপরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় 3টে। তো তারপরে আমি সঙ্গে সঙ্গে ফল দিই না, একটু মানে শুয়ে নিলে পরে, শুয়ে তারপরে উঠে আমি যেদিন আঁকার ক্লাস থাকি, আঁকার ক্লাসে যাওয়ার আগে একটু ফল দিয়ে তারপরে ওকে পাঠাই। তো ওকে দেখো এখন আমি রেডি করিয়ে দিচ্ছি। আর বাইরে যা বৃষ্টি পড়ছিল, আমি বললাম যে আজকে ছেড়ে দিয়ে যেতে হবে না, কিন্তু বলছে না ও যাবে। তো ঠিক আছে যাক। আর এখানে রোজই বৃষ্টি পড়ছে, কতদিনই বা বন্ধ রাখবো বলো। তো ওকে এখন রেডি করিয়ে দিয়েছি, রেডি করিয়ে ওকে ফলটা খেয়ে নিই। দেখো বসে বসে এখন ফল খাচ্ছে, ফলটা খেয়ে তারপর ওকে নিয়ে আগে আঁকার ক্লাসে যাবো। কোথায় রেখেছিস? জুতো পরতে কিন্তু তলা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুই জুতো পর। সব নিয়ে নিয়েছিস তো? আমি কিন্তু দেখিনি, কালার ফালার সব ঢুকেছিস? তো ওকে দিয়ে এলাম, আর দিয়ে আসার পর এখন কিন্তু বাইরে বৃষ্টিটা হচ্ছে না, এখন একদম বন্ধ আছে। ওই 1 ফোঁটা 2 ফোঁটা খুব হালকা। আর যেহেতু পাশে, মানে খুব বেশি দূরে না, ওই 2-3 মিনিটের রাস্তা আর কি হেঁটে গেলে, তো সেই জন্য খুব একটা বেশি অসুবিধে নেই। আর এখন আমি ঘরটা একটু ভালো করে পরিষ্কার করব, মানে দুপুরবেলা আমরা দুজনেই শুয়েছিলাম, তারপর ও এখন বেরিয়ে গেল। তো এবার আস্তে আস্তে করে ঘরটা পরিষ্কার করে ঝাড় দেবো। বাবিনকে দিয়ে এসছি, আর এখন বাজে 6:20। ওকে দিয়ে এলাম, 6:20 বাজে। দুধটা বার করে রাখি, কারণ ও এসে আবার দুধ খাবে। তো দুধটা বার করে রাখি, এরপরে ঝাড় দিয়ে পুজো দিয়ে তারপর একটু চা করবো। বার করা থাক। আর এদিকে আমি আলু সেদ্ধ বসাবো, কারণ প্রশান্ত এলে পরে একটুখানি এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, এখানে ভিজিয়ে রেখেছি ছোলা, মানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। এটা একটু আলু সেদ্ধ দেব, তারপরে কাঁচা ছোলাটা মেখে খাওয়া হবে। এখানে এখন বসিয়ে দিলাম একটা আলু কেটে, আলু সেদ্ধ বসিয়েছি। দুধটা ফ্রিজ থেকে এখনই তো শুধু বার করলাম, একটু ঠান্ডাটা একটুখানি হোক, তারপরে এখন বরফ হয়ে আছে, এগুলো সব একটু পরে গরম করব। আর এখন চাও বসিয়ে নিয়েছি। তো কুকারটাকে মাঝখানের গ্যাসের ওদিকে করে, মাঝের ওভেনটাতে করে, এদিকে আমি এখন চা করছি, কারণ আজকে সকালবেলা চা খাইনি। তো তাড়াতাড়ি করে আগে 1 কাপ চা করে নিলাম। এখন এখানে নিয়ে বসছি, এই যে বিস্কুটের কৌটো নিয়েছি,
আর তার সাথে নিয়েছি এই যে 1 কাপ চা আর বিস্কুট নিয়ে এখন বসবো, কারণ আজকে আমি সকালবেলা চা খাইনি বলতে চা খাওয়ার আমি মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আজকে আর চা খাওয়া হয়নি। এদিকে এত আওয়াজ যে কি কথা বলবো। আর এখনও কিন্তু দেখো আমি তোমাদেরকে এদিকে দেখাই, এখন বাজে সন্ধ্যে 6:35, ঠিক আছে, 6:35 বেজে গেছে। এটা উল্টো হয়তো দেখাতে পারে, কারণ মিরর ক্যামেরা আছে বলে, ফ্রন্ট ক্যামেরায় করছি মিরর ক্যামেরা, তার জন্য হয়তো উল্টো দেখাতে পারে। 6:35 এখন বেজে গেছে, বাইরে এখনও আলো দেখো। আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে সন্ধ্যে দিয়ে এখন আমি চাটা নিয়ে বসবো। তো যেটা বলছিলাম, সকালবেলা একদম চা খাওয়ার টাইমই পাইনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, রান্নাবাড়ি করলাম, তারপরে বাবিনকে নিয়ে আজকে স্কুলে গেছিলাম। স্কুলে আমি গেছিলাম কারণ মানে প্রশান্তর সাথে টাইমিংয়ে একটু প্রবলেম হচ্ছে। ও বেরোচ্ছে 8:30 নাগাদ, মানে ওর অফিসের গাড়ি একটু লেটে আসছে, তার জন্য একটু লেটে বেরোচ্ছে। আর বাবিনদের স্কুল 8:30 থেকে, তো 15 মিনিট আগে, ওই জন্য আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আর তারপরে আজকে অনেকগুলো জামা কাপড়ও কাচা ছিল, অনেক কাজ ছিল আর কি, টুকটাক অনেকগুলো ঘর ঠর গুছানোর কাজ ছিল। তো ক্যামেরা অন করে আর সেগুলো করাও হয়নি, কারণ ক্যামেরা অন করে করতে গেলে আরও অনেক টাইম লেগে যেত। আর চাও আমি খাইনি আজকে, আমি মানে রুটি আর তরকারি শুধু ব্রেকফাস্ট করেছি। বাবিনকে ব্রেকফাস্ট ওর টিফিনে দিয়েছিলাম পরোটা, তো আটা মাখা ছিল, সেই ওকে পরোটা করে দিয়েছি। আর আমি রুটি আর তরকারি, এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট ছিল। তো তখন আর চা খাইনি। তো সারাদিনে সকাল থেকে চা খাইনি বলে একদম ভালো লাগছে না, ভাবলাম যে আগে 1 কাপ চা খাই। মোটামুটি ঘরের সব কাজ, এখন তার কোনো কাজ নেই। আবার ও এলে, ও হ্যাঁ, দুধটা শুধু বসাবো, আলুটা ওখানে সেদ্ধ দেখলাম, 2টো সিটি মেরে আলুটা বন্ধ করে দিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি, আলু ওখানে হয়ে গেছে। দুধ বসাবো, চাটা খেয়ে তারপরে দুধ বসাবো। চলো আগে চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। বাবিনের বইয়ের এই র্যাকটা খুব অগোছালো হয়েছিল, ও বই খাতাগুলো নেয় আর নিয়ে এরকমই মানে রেখে দেয়, তো ও তো অতটা গুছিয়ে রাখে না। তো তার জন্য আমি এখন ভাবলাম চা খেয়ে, এখন একটু টাইম আছে, ওকে আনতে যাবো, একটু 15 মিনিট দেরি আছে, তো ততক্ষণে আমি এইগুলো একটু গুছিয়ে নিই। তো এখানে অনেক ওর বই খাতা আঁকার যে সমস্ত জিনিসপত্র, কালার ফালার সব এগুলো একটার মধ্যে আমি রাখার চেষ্টা করি। এখানে সেখানে ও করে দেয়, আমি আবার ওগুলোকে যতটা পারি একটা জায়গায় মানে জোড়া ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি, কারণ এরপরে না যখন ও নিজেই এদিক ওদিক রাখবে তারপর আর খুঁজে পাবে না, তখন আমার ওপরে বলবে যে কোথায় রেখেছো, খুঁজে দাও, হ্যানা ত্যানা। তো এইগুলোই আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। বই খাতার মধ্যে বইগুলো যেগুলো একটা র্যাকের মাঝখানে, র্যাকটাতে শুধু বই রেখেছি, ওপরে রাখি খাতা, আর নিচেরটার মধ্যে আঁকার ক্লাসের, ড্রয়িং ক্লাসের সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে। তো এইভাবে আমি সুন্দর করে এটাকে গুছিয়ে নিলাম, জানি এই গুছানোটা থাকবে না, আবার এটা নষ্ট হয়ে যাবে একটু পরেই। এদিকে সামনে সামনে সামনে। তো ওকে নিয়ে আমি দেখো চলে এসেছি, কারণ বৃষ্টিও পড়ছিল, আবার শুরু হয়েছিল বৃষ্টি। আর তারপরে দেখো ঘরে এসে ওই যে আবার আমাদের ঘরের নিচের মানে বাড়িওয়ালার ছোট্ট বাচ্চাটার সাথে আবার এখন খেলাধুলা চলছে। তো এই স্কুল থেকে আসার পর মানে ও তো আর সারাদিনে খেলার টাইম পায় না, এখন যেহেতু স্কুল চলছে, তো আঁকার ক্লাস থেকে এসে এখন সেই জেদ করে খেলবেই। আর বাইরে দেখো হাওয়া দিচ্ছে, তোমরা হয়তো বুঝতেই পারছো। আর এখন ডাইরেক্ট চলে এলাম একেবারে রাত্রেবেলা। রাতের রান্না আজকে সকালবেলা যা যা রান্না করেছি সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি। ভাত, তার সাথে ওটা ছিল মূলো ভাজা, মানে আলু মূলো দিয়ে ছেচকির মতো করেছিলাম, আর তার সাথে ডিমের ঝোল, এটা অমলেট করে ডিমের ঝোল। তো এই ছিল আজকে আমাদের রান্না। সেটা এখন আমি খাবারটা গরম করে নিচ্ছি, ভাতটা ওখানে ফোটাবো, ফুটিয়ে গরম মানে ফোটাতে দিয়েছি আর কি। আর তার সাথে ওইদিকে খাবার গরম হতে হতে আমি কালকের সকালের কিছু প্রিপারেশন করে রাখছি, মানে যেহেতু প্রশান্ত অফিস যাওয়ার আগে খেয়ে যাবে, তো তার জন্য উচ্ছে আলু সেদ্ধ করব। তো আমি একেবারে উচ্ছে কেটে, আলু কেটে, কুকারে ধুয়ে, একেবারে ধুয়েই রাখবো, ধুয়ে কুকারে দিয়ে রাখবো, জাস্ট সকালে মানে উঠেই গ্যাসটা অন করব। আর এদিকে কিছু ভেন্ডি কেটে রাখলাম, ভেন্ডি ভাজা করব, আর তার সাথে ডাল সেদ্ধ দেবো। তো সকালের কিছু জিনিস রেডি করে রাখলে অনেক সুবিধে হয় আমার। আর এরকম এই বর্ষার দিনে চারিদিকে বৃষ্টি বাদলে জামা কাপড় তো কিছু শুকোচ্ছেই না, কী করে যে কী করবো কিছু বুঝতে পারছি না। আর চারিদিক মানে যেহেতু আমরা দোতলায় আছি বলে না, ঘরে একতলায় থাকবে বেশি জলের যে ড্যাম ব্যাপারটা থাকে, চারিদিকের একটা ভ্যাপসা নেই, মানে বর্ষাকালে যেরকম হয় আর কি। দোতলাতে একটু কম, আমিও আমার বাড়িতে দোতলা থাকতাম, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, সেখানে দোতলার জন্য আমার খুব একটা অসুবিধে হতো না। কিন্তু এর আগে যখন আমি পানাগড়ে ছিলাম তখন ওই একতলায় বৃষ্টিতে আরও কষ্ট। তো যাই হোক, দোতলায় একটু তার থেকে রিলিফ।
এই বর্ষাকাল বিভিন্ন রকমের পোকা মাকড় সাপখোপের ভয় অনেকটাই থাকে একতলাতে, তো দোতলায় সেই ভয়টা নেই আর কি, একটু কম। আর দেখো এখন আমি খাবারও বেড়ে নিয়েছি, এখানে আমাদের 3 জনের জন্যই খাবার এখন রেডি করে নিয়েছি, এরপরে খাওয়া দাওয়া করে নেব। আর বাইরে আবার মুষলধারে বৃষ্টি নেমেছে, তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, পরের দিনের ভয়েস ওভার দিচ্ছি, সকালবেলা এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও মুষলধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে, কন্টিনিউ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। মানে কী অবস্থায় হয়ে আছি আমরাই জানি, রাস্তাঘাটে বেরোতে গেলে মানে সেই যা তা অবস্থা। তো যাই হোক, কাজ তো সবই করতে হবে। রাতের বেলা যে আমন্ড ভেজানোর থাকে সেই আমন্ড ভিজিয়ে নিচ্ছি, আমন্ড আর স্প্রাউট ভেজানোর থাকে। আর ওদিকে বাবিন ব্রাশ করে নিয়েছে, আমি ব্রাশ করব, আমার ব্রাশ এখনও হয়নি। রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে তারপর আমি ব্রাশ করব। তো চলো আগে আমন্ডগুলো ভিজিয়ে নিই। এখানে আমাদের 3 জনের জন্যই, আমার আর প্রশান্তর 4টে, বাবিন যেহেতু ছোটো ওকে 2টো করে আমন্ড দেই, আর তার সাথে স্প্রাউটটা ভেজানো হয়ে গেছে। তো চলো এগুলো সমস্ত ভেজানো হয়ে গেছে। আর ওই সমস্ত জামা কাপড়গুলো আবার আমার বেরিয়েছে, এগুলো 2-3 দিন ধরে পরা হয়েছিল, কাচা হয়নি, সেগুলো আবার আমি কাচতে দেবো কালকে। তো এর মধ্যে আবার দেখলাম যে হোয়াইট কালারের যে বাবিনের স্কুল ড্রেস সেগুলোও ঢুকে গেছে, কিন্তু সেগুলো আমি আলাদা করে কাচবো, কারণ মেশিনে দিলে যদি আবার প্রবলেম হয়, কালার লেগে যায়, তো তার জন্য আবার আলাদা করে ওটা রাখলাম। আর এতগুলো জামা কালকে আবার কাচাকাচি করতে হবে, কী করে কেচে তো শুকানো যাবে না, ভীষণ অসুবিধে হচ্ছে শুকাতে। ওই একদিন কাচবো তো 2 দিন লাগবে শুকাতে। তো বর্ষার মধ্যে আমি বিকেল থেকে রাত পর্যন্ত কী করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো এখন আর সেরকম কোনো কাজ নেই, মোটামুটি সবই হয়ে গেছে। এই ঘরের লাইটটা অফ করে দেবো, আর এরপরে ব্রাশ তো আমার হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।